নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। শারীরিকভাবে অক্ষম হলেও মানসিক দিয়ে কিন্তু অক্ষম নয়, এমন এক যুবতী তরুণ প্রতিভা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। জন্ম থেকেই জন্মান্ধব এক যুবতীকে নিয়ে আপনাদের সম্মুখীন হলাম। নাম প্রিয়তমা রায়, বয়স 19। রয়েছে অনেক প্রতিভা, নিশ্চয় দেখতে পাচ্ছেন হারমোনিয়াম নিয়ে বসে থাকছে আমার সামনে যে মেয়েটি, এই হচ্ছে প্রিয়তমা রায়। আমরা আজ প্রিয়তমার সাথে কথা বলবো। দুঃখের বিষয়ে জন্মান্ধব, দেখতে পাচ্ছে না বাহিরের জগৎ, যা আমরা উপভোগ করছি, উপলব্ধি করছি। তার ক্ষেত্রে কিন্তু, এই প্রিয়তমার ক্ষেত্রে কিন্তু এটা এক অভাবনীয় বিষয়, যেটা ইচ্ছা থাকলেও হবে না, বাস্তবায়ন হবে না সেই মনের আশা পূরণ। যাই হোক, আমরা এগোচ্ছি প্রিয়তমার সাথে কথা বলতে। প্রিয়তমার গানও শুনবো এবং এখানে প্রিয়তমা আমাদেরকে গান শোনাবে। নিশ্চয় আমরা প্রিয়তমাকে স্বাগত জানাই বাতায়ন ডিজিটালে। প্রিয়তমা, তো আমরা একটা গান শুনতে চাই আজ প্রথমেই, তারপর আমরা তোমার সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? চলো একটা গান শোনা যাক, একটা প্রিয় গান, ঠিক আছে? যেহেতু তুমি গান বাজনা করে আসছো, ঠিক আছে, তো কোন ধরনের গান তোমার ভালো লাগে বা কি গান তুমি করো? আমার রবীন্দ্রসঙ্গীত গান খুব ভালো লাগে, তো ওটা আমি কোর্স করেছি, 5th ইয়ার দিয়েছি, তো এটা আমরা শুনবো। বর্তমানে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে কোন গানটা তোমার সবচেয়ে প্রিয়? পরবাসী। আচ্ছা, তো এই গানটা আমরা শুনতে পারবো? বর্তমানে আমরা শুনবো এই গানটা, শুনাই ভাই? ঠিক আছে, চলো শুরু করা যাক। ওকে। পরবাসী চলে ঘরে, পরবাসী পরবাসী চলে ঘরে, পরবাসী অনুকূল সুমিরন ভরে চলে 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 ঘরে, পরবাসী চলে ঘরে, পরবাসী ওই দেখো কতবার হলো খেয়া পারাবার, সারি গান উঠিল মরে চলে 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 ঘরে, পরবাসী চলে ঘরে, পরবাসী আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ, মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহ ছাড়া নির্বাসিত বাহিরে অন্তর
ঘরে চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী, পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। ধন্যবাদ প্রিয়তমা একটি সুন্দর গান শোনানোর জন্য। এই যে গান তুমি কবে থেকে শিখলে? এটা আমি 2021 থেকে শিখছি। তো আমি 4 বছরে আমি কোর্স কমপ্লিট করেছি, 5th ইয়ার দিলাম এই আগস্ট মাসে। তো পড়াশোনা কতটুকু করছো? 5 পর্যন্ত পড়েছি। 5 পর্যন্ত। তোমার পড়াশোনার আর ইচ্ছা আসেনি জীবনে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে, কিন্তু গিয়েছিলাম তো অনেক টিচাররা বলেছে যে তুমি তো দেখতে পারো না, তো তুমি কি করে পড়বে, তোমাদের জন্য তো আলাদা স্কুল আছে। তো আমি আমার বাবা মাকে ছাড়া থাকতে পারি না, তো আমি মাকে কেউ বলেও নি এসব বিষয়ে যে কিভাবে কি করা হবে কি না হবে। মা অনেকবার গিয়েও ছিল, তো বলেছে আপনার মেয়েকে এখানে পড়তে দেওয়া যাবে না, কারণ ও তো দেখতে পারে না, কি করে হবে এটা। তো এরকমভাবে। কোন স্কুল থেকে এটা বলা হয়েছে? কোনাপাড়া এমই স্কুল। ঠিক আছে, তো এটাও ঠিক কথা। আমাদের এই কাঠিগড়া বিধানসভা মানে যে সমষ্টি আছে, এখানে এই ধরনের স্কুলের বিশেষভাবে কোনো ব্যবস্থা নেই যারা শারীরিকভাবে অক্ষম রয়েছে। তো তুমি কি মনে করো যে এই ধরনের, হ্যাঁ তোমার মতো আরও অনেক আছে যারা কিন্তু শারীরিকভাবে অক্ষম, এই ধরনের স্কুল আমাদের কাঠিগড়া বিধানসভায় এই ধরনের স্কুলের কি আবশ্যকতা বা প্রয়োজন মনে করো কি? হ্যাঁ মনে তো করি, কিন্তু কিভাবে কি হবে। আচ্ছা আচ্ছা, যদি এরকম মানে শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য যদি স্কুল করা হয়, খোলা হয়, তাতে বেশ ভালো হবে। হ্যাঁ, যেমন আজকে তোমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা বাস্তবে মানে তোমার পূর্ণ হয়নি, তোমার আশা পূরণ হয়নি। না, পূরণ হয়নি। তো যদি এইভাবে ব্যবস্থা থাকতো তাহলে তুমিও আজ পড়াশোনা করতে পারতে সবার মতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে মনে ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা বাস্তবে পূরণ হচ্ছে না। ঠিক আছে, তো একটা জিনিস বলতে দুঃখ লাগে যে আমরা নিজের চৌকে স্বচক্ষে সব কিছু দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি বাহিরের জগৎ। আজকের দিনে কিন্তু তুমি সেই বাহিরের জগৎ দেখতে পাচ্ছ না। সেটা কিছু বলার নেই, ভগবান যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো মনে করা যায়। তো গান নিয়ে তোমার জীবনে কোনো ধরনের স্বপ্ন আছে কি? হ্যাঁ আছে, তো আমি অনেক স্টেজেও গান করার ইচ্ছে আছে, কিন্তু সুযোগ পাওয়া হচ্ছে না, তো হয়নি। যদি কোনো ধরনের সুযোগ তোমাকে দেওয়া হয় স্টেজে গান, বা যদি এই যে তোমার যে ভিডিওটা যারা দেখবেন বা দেখে থাকবেন, যদি কোনো ধরনের কোনো বড় শিল্পী বা কোনো আয়োজক কমিটি যদি তোমাকে কোনো যদি ডাক দেন যে গান গাওয়ার জন্য, তো তুমি কি সাড়া দেবে? যে হ্যাঁ হ্যাঁ দেব, আমার খুব ইচ্ছে আছে যে আমি গান করব। আমি হিন্দি গানও আমি ফোন থেকে শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব ইচ্ছে আছে যে আমি মিউজিকের সাথে গান গাইব, খুব ইচ্ছে আছে। তো ইচ্ছে থাকলেও যে ইচ্ছে পূরণ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, খুব ইচ্ছে আছে আমার। মানে একটা কথা এখান থেকে বুঝতে পারলাম, প্রিয়তমা রায়, আমার সামনে যে মেয়েটি দেখছেন জন্মান্ধ, বয়স 19, প্রিয়তমা রায়, মনে আছে অনেক আকাঙ্ক্ষা, কিন্তু সেই আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবে রূপান্তরিত হবে, বাস্তবায়ন হবে, বা এই আশা কিভাবে পূর্ণ হবে, সেটা কিন্তু সন্দিহান ওর জন্য। একে হচ্ছে গ্রামাঞ্চলের মেয়ে, কিছু পারিবারিক অভাব অনটনও নিশ্চয় এখানে আছে। যেহেতু ও বলল যে মিউজিকের সাথে গান করবে, একটা মিউজিকের কথা যখন আসছে সেখানে কিন্তু অনেক বাদ্যযন্ত্রের প্রয়োজন। তো এই যে বাদ্যযন্ত্রের প্রয়োজন, অনেক অর্কেস্ট্রার পার্টি আছেন, বা আমাদের এতদ অঞ্চলে কাঠিগড়া হোক বা বরাকবেলিতে অনেক
দল আছে যারা গান বাজনা করেন, অনেক অর্কেস্ট্রার পার্টি আছে, আপনাদের কাছে অনুরোধ, যদি প্রিয়তমা রায়কে কোনো ধরনের কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে নিশ্চয় প্রিয়তমা এবং প্রিয়তমার পরিবার কৃতজ্ঞ থাকবে এবং একটি জন্মান্ধব মেয়ে তার যে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে, একটি আশা মনের এক তরুণ যুবতীর মনের আশা, এক প্রতিভার আশা বাস্তবে ফুটে উঠবে। যেহেতু প্রতিমা তুমি বলেছ তুমি ফোন থেকে হিন্দি গানও শিখেছো, তো এবার কি একটা হিন্দি গান শোনা যাবে? ছোট্টখাটো যতটুকু জানা, যতটুকু পারো, আচ্ছা, যতটুকু সম্ভব। तू ही मुझको बता दे, चाहूँ मैं आना, अपने तो दिल का बता दे, चाहूँ मैं आना, तू ही मुझको बता दे, चाहूँ मैं आना, अपने तो दिल का बता दे, चाहूँ मैं आना, इतना बता दो तुझको चाहते अपने मुझको, यूँ तो नहीं इख्तियार, फिर भी सोचा दिल ने अब जो लगा हो मिलने, ऊँचो तुझे की बार, तू ही मुझको बता दे, चाहूँ मैं आना, अपने तो दिल का बता दे, चाहूँ मैं आना, ऐसे कभी पहले हुए ना थे ख्वाहिशें, ओ किसी से भी मिले कि न की थे कोशिशें, उलझन मेरी सुलझाते, चाहूँ मैं आना, आँखों आँखों में जता दे, चाहूँ मैं आना, तू ही मुझको बता दे, चाहूँ मैं आना, अपने तो दिल का बता दे, चाहूँ मैं आना। সুন্দর প্রিয়তমা। আচ্ছা, যেহেতু তুমি গান ভালোবাসো, কোন শিল্পী তোমার সবচেয়ে প্রিয় গায়ক? আমার জুবিন গার্গ, কিছুদিন রিসেন্টলি উনি মারা গেছেন, তো ওনার গান আমার খুব পছন্দ। আর অরিজিৎ সিং, ওনারও গান আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওনার গান। জুবিন গার্গের গান কেন ভালো লাগে? আমার মানে আমি জানি না আমার কেন এত ভালো লাগে, গান শুনি আমি, ভালো লাগে। আর অরিজিৎ সিং, ওনার গানও আমার প্রচণ্ড ভালো লাগে। তুমি জুবিন গার্গকে কি কখনো দেখেছো? না, আমি দেখিনি, আমি নিজেকেই দেখিনি, তো জুবিন গার্গ স্যারকে আমি কী করে দেখব? এখানে একটা কথা আমি বলবেন জেনে শুনে বলছি, যে জুবিন গার্গকে দেখেছো কি? যেহেতু প্রিয়তমা রায় জন্মান্ধব, জন্ম থেকেই অন্ধ, ওনার মার থেকে খবর পেলাম যে 100%ই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড, যেটা পার্সেন্টেজ থাকে 100%। তা সত্ত্বেও আমি যেটা জানি তবুও জিজ্ঞেস করলাম যে জুবিন গার্গকে দেখেছো কি? সেই কথাটা মানে তুলে ধরতে চাই যে জন্মান্ধব হয়েও জুবিন গার্গকে কখনো জীবনে দেখেনি, তা সত্ত্বেও জুবিন গার্গকে ভালোবাসে, জুবিন গার্গের গান ভালোবাসে। আজ জুবিন গার্গ প্রয়াত, আসামের প্রাণপ্রিয় শিল্পী আজ আমাদের মধ্যে নেই। তা সত্ত্বেও কিন্তু এই ধরনের অনেক আমরা বিগত দিনে পত্রপত্রিকায় খবর, সংবাদ মাধ্যমে দেখেছি, হ্যান্ডিক্যাপ যারা অনেক দূর দূর থেকেও কিন্তু জুবিনের যেখানে তোমার সমাধিস্থল হোক বা নানা মরণোত্তর যেগুলো মানে কার্যসূচি ছিল, সেই কার্যসূচিতে অংশগ্রহণ করেছে। এবং বর্তমানে আমার সাথে রয়েছে প্রিয়তমা রায়, কাঠিগড়া বিধানসভার অন্তর্গত কালাইনজিপির আওতাধীন হচ্ছে বাডগ্রামের মেয়ে হচ্ছে প্রিয়তমা রায়।
তো জুবিন গার্গকে জীবনে কখনো দেখিনি, যেহেতু জন্মান্ধব, তা সত্ত্বেও কিন্তু জুবিন গার্গের গান শুনে জুবিন গার্গকে ভালোবাসে, এটাই হচ্ছে কথা। আর কোনো গান কি শুনতে পাবো? হারমোনিয়াম দিয়ে আমরা শুনতে চাই, যদি দুই একটা যদি গান শোনানো যায়। হ্যাঁ হ্যাঁ কোনো ধরনের লোকগীতি তোমার জানা আছে, বা রবীন্দ্রসঙ্গীতের বাইরে, বা হ্যাঁ জানা আছে। একটা গান আরও একটা হোক, তোমার প্রিয় গান, তোমার ইচ্ছে। আমার প্রিয় গান? অবশ্যই। আচ্ছা, পরের জাগা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই কারখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই কারখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। লাথি লাই মেলে না সই, গো লাথি লাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার মতন যারা যারা আছে সবাই যেন এরকম কোনো স্কুলে যেন পায়, যাতে পড়ার সুযোগ যেন না পাইলেও কারোর ধরো হাতের পায়ের কিছু সমস্যা, তো সবাই যেন মানে সবার যেন সব আশা পূরণ হয়। যেন আমার জানি না, আমার খুব ইচ্ছা ছিল যে সবাই স্কুল যায়, কলেজ যায়। তো আমার খুব ইচ্ছে ছিল যে সবাই স্কুল যায়, কলেজ যায়, আমি তো যেতে পারি না। আমি তো সকাল থেকে রাত অবধি শুধু বাড়িতেই থাকি, ঘুমোই, খাই, এরম করি, আর কিছু করি না। তো আমার খুব ইচ্ছে ছিল যে এটা যাই হোক পূরণ, জানি না হবে কি না। কিন্তু আমার একটা ইচ্ছে যে আমি গান নিয়ে গানটা আমি খুব ভালোবাসি, যেহেতু আমার বাবাও মাঝে মাঝে গান করে, মাও মাঝে মাঝে ওই কীর্তন টীর্তন আর কি একটু করে। তো সেসব থেকেই শেখা। আর আমার মিস, উনি আমাকে অনেক অনেক হেল্প করেছেন পয়সা দিয়ে। মানে অনেকেই তো মাসে মাসে পয়সা নেয়, তো আমার মিস যিনি আছেন প্রতিমা দেব, উনি আমাকে অনেক হেল্প করেছে, যে হাতে ধরে শিখিয়ে দেবা সারেগামা, তারপর অনেক কিছু আমার মিস আমাকে শিখিয়েছে। তো ওনার জন্যই আমি হারমোনিয়াম বাজাতে শিখতে পেরেছি, না হলে আমি পারতাম না। তো উনি আমায় হাতে ধরে শিখিয়েছেন, আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয়তমা, আমরা খুব সুন্দর গান শুনলাম সুমধুর কণ্ঠে, এবং আমরা বলতে চাই যারা এই ভিডিওটি দেখছেন, যাদের নজরে এই ভিডিওটি পড়ছে, আমরা একটা আর্জি জানাতে চাই যে প্রিয়তমা
একটুখানি আগে বললো যে প্রিয়তমার একটা ইচ্ছা গান করবে বলে, স্টেজ প্রোগ্রামে যাবে, স্টেজ প্রোগ্রামে যোগদান দেবে। যারা শিল্পী সমাজ আছেন বরাক উপত্যকার, এই ধরনের অনেক প্রতিভা কিন্তু আমাদের অঞ্চলে লুকায়িত আছে। আমরা চেষ্টা করছি এই ধরনের গ্রামাঞ্চলের বরাক উপত্যকার যেগুলো লুকায়িত প্রতিভা আছে, অনেক প্রতিভা আছে, শুধু গান দিয়ে নয়, নানা ধরনের নানা প্রতিভা আছে এবং অনেক শারীরিক দিয়ে অক্ষম যুবক যুবতীরা আছে, গ্রামাঞ্চলে অনেক আছেন, অনেক প্রতিভা লুকায়িত আছে। তো এই ধরনের প্রতিভা যাতে তলিয়ে না যায়, এই ধরনের প্রতিভা আজকালকের সোশ্যাল মিডিয়ার জমানায় প্রতিভাকে তুলে ধরার একমাত্র উপায় আমি বলে মনে করব। এই ধরনের যেগুলো প্রতিভা আমরা যদি ইচ্ছা করি মিনিটে আমরা ছড়িয়ে দিতে পারি গোটা বিশ্ব মাঝে। তাই আপনাদেরকে বলছি যে প্রিয়তমা রায় আমার সামনে বসে রয়েছে, একটি জন্মান্ধ মেয়ে, বয়স 19, খুব সুন্দর গান করে। যেহেতু আপনারা এইমাত্র শুনলেন, মনের ইচ্ছাটা যাতে পূরণ হয়, আমরা আবারও প্রিয়তমার কাছে যাচ্ছি যে প্রিয়তমা, তুমি কি বলতে চাও? এই ধরনের তুমি একটু আগে যে বললে তুমি গান ভালোবাসো, গান করতে চাও, এই বিষয়ে তুমি আর কি বলবে? তুমি কি কোনো ধরনের কারো থেকে সাহায্য চাও? হ্যাঁ, আমি সব সিঙ্গারদের কাছ থেকে আমি সাহায্য চাই। যে আমার খুব ইচ্ছে, স্বপ্ন বলতে পারেন, যে আমি গান গাইবো, গান গেয়ে মানে কিছু একটা করবো। খুব স্বপ্ন আছে যে আমার ইচ্ছেটা যেন পূরণ হয়। সব সিঙ্গারদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই ভিডিওটা দেখে যেন বুঝতে পারে যে আমি জানি না আমি কতটা কি পেরেছি, আর ওনারা দেখে যেন আমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন যেন। তো প্রিয়তমা রায় কিন্তু আপনাদেরকে আবারও বলছে, বরাক উপত্যকার যারা সচেতন মহল এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন, নিশ্চয় আপনারা একবার আপনাদের যাতে নজর পড়ে প্রতিমার উপর, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের প্রতিভাকে আপনারা একটু দেখবেন, যাতে এই ধরনের প্রতিভা সহজভাবে তলিয়ে না যায় আমাদের সমাজ থেকে। বরাক উপত্যকার গ্রাম বাংলায় হোক বা আসামেই অনেক প্রতিভা রয়েছে আমাদের সমাজে। এই ধরনের প্রতিভাকে তুলে ধরা আমাদের উদ্দেশ্য এবং আপনারা এই ধরনের প্রতিভাকে একটু সুদৃষ্টিতে দেখবেন, যাতে ওদের ইচ্ছা যাতে পূরণ হয়। এবং একটি বিষয় যেটা প্রথমেই বলেছিল প্রিয়তমা রায়, যে পড়ার ইচ্ছে ছিল থাকা সত্ত্বেও কিন্তু পড়া হয়নি জীবনে। কারণ হচ্ছে যখন স্কুলে প্রিয়তমার পড়াশোনা ক্লাস 5 পাস, তারপর যখন বাকি শিক্ষার জন্য এগুলো এক ধাপ, তখন স্কুল থেকে বলা হয় যে আমাদের এখানে এই ধরনের হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোনো সুব্যবস্থা নাই। এক কথায় বলতে গেলে আমাদের কাঠিগড়া বিধানসভায় অনেক মডেল স্কুল দেখা যাচ্ছে। বাকি যেগুলো পুরনো স্কুল, সেই স্কুলগুলো মডেল স্কুলে রূপান্তরিত হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে। কিন্তু এই ধরনের যারা হ্যান্ডিক্যাপড স্টুডেন্ট রয়েছে অনেক, তাদের জন্য একটু আপনারা ভেবেচিন্তে দেখবেন, যাতে ওদেরও পড়াশোনার একটু সুব্যবস্থা যাতে করা যায়। এবং প্রিয়তমার মতো যারা রয়েছে তাদেরকেও একটু দেখবেন আপনারা। আর একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে প্রিয়তমা খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলে, শুদ্ধ বাংলা, যেটা সম্ভবত যেহেতু ও কিন্তু বাহিরের জগৎটাকে আজকে অবধিও দেখেননি, একটা গ্রাম বাংলার মেয়ে হয়েও কিন্তু যেখানে সিলেটি আমাদের মাতৃভাষা এবং বরাকের প্রচলিত ভাষা হচ্ছে সিলেটি। তো আমিও মধ্যেখানে একটু সিলেটি কথা বলেছিলাম, তারপর দেখলাম না, প্রিয়তমা সুন্দরভাবে শুদ্ধ বাংলায় কথা বলতে পারে, একটি জন্মান্ধ হয়েও। এটা ভালো কথা, খুব সুন্দর বিষয়। এবং আমি একটা জিনিস এখান থেকে অ্যানাউন্সমেন্ট করতে চাই, যে আজকের এই যে ভিডিওটি আমি কিন্তু এইভাবে কোনোদিন কাউকে বলিনি যে বাতায়ন ডিজিটালের ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের কাছে একটা আর্জি রাখবো যে এই ভিডিওটি আপনারা যত সম্ভব হয় আপনারা শেয়ার করুন, এবং বাতায়ন ডিজিটাল এই ভিডিও থেকে যার রেভিনিউ কালেকশন হবে সেই রেভিনিউ কিন্তু বাতায়ন ডিজিটাল নেবে না। এই প্রিয়তমা রায়ের আজকের যে একটা বিশেষ আমরা যে বার্তালাপ, প্রিয়তমার সাথে গান শুনলাম,
এবং কথাবার্তা করলাম। এই ভিডিওটি থেকে যা রেভিনিউ আসবে আমরা সেই 100% রেভিনিউ আমরা প্রিয়তমাকে দিতে চাই। আমরা চাই এই ধরনের যারা প্রতিভা আছে আরও যাতে উৎসাহিত হয়, যাতে সমাজে বেরিয়ে আসে, যখন যাতে লজ্জাবোধ না করে। তো আপনাদের কাছে দর্শকদের প্রতি আমরা বলছি যে এই ভিডিওটি আপনার যত সম্ভব হোক শেয়ার করুন এবং যাতে ও একটি ভালো সাহায্যের হাতে পড়ে, যাতে ওনাকে কেউ সাহায্য করেন, এই আর্জি আমাদের থাকলো। এবং এই ভিডিওটির ফুল রেভিনিউ আমরা প্রিয়তমা রায়কে দেব। ধন্যবাদ।